ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে জাতীয় সংসদের যাত্রা শুরু করেছে গতকালকে, বলতে গেলে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে, ওয়াকআউট করেছে বিরোধী দল এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সামনে। ঠিক একইভাবে সংসদের বাহিরে মোট 110টি সংগঠনের সমন্বয়ে গড়া গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করা জুলাই ঐক্য তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং বিএনপিকে একরকম হুঁশিয়ার করে দিয়ে বলেছে অবিলম্বে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করার জন্য তারা মনে করছে যে বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে যে ভাষণ দিয়েছে জাতীয় সংসদে, এর মাধ্যমে বিএনপির প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং অভ্যুত্থানে যেসব শহীদ নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করেছে, এরকম মন্তব্য করেছে তারা। তো এই নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে লিখেছে যে রাষ্ট্রপতি সংসদকে অপবিত্র করেছে বলছে জুলাই ঐক্য। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে বৃহস্পতিবার 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে ভাষণ দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ভাষণের জন্য নাম ঘোষণার সাথে সাথেই হট্টগোল শুরু হয়। এই ভাষণকে কেন্দ্র করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জুলাই ঐক্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন প্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে হাসিনা সরকারের। জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের গুলিতে প্রাণ হারিয়েছে 1400-এর অধিক ছাত্র জনতা, পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ। সেই হাসিনা সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছে। 24-এর গণ অভ্যুত্থানের পর বারবার শপথ ভঙ্গ করেছে এই রাষ্ট্রপতি। যে সংসদে শহীদের রক্ত মারিয়ে রাজনৈতিক দলগুলো বসেছে, সেই সংসদে হাসিনার নিয়োগকৃত গণহত্যাকারী কোনো রাষ্ট্রপতি ভাষণ দিতে পারে না। গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করা 110টি সংগঠনের মোর্চা জুলাই ঐক্য মনে করে রাষ্ট্রপতি চুপ্পুকে সংসদে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়ে সরকারি দল বিএনপি প্রয়াত বেগম খালেদা জিয়ার আদর্শ ও শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে। 2006 সাল থেকে 24-এর 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ সময় গুম খুনের শিকার রাজনৈতিক নেতাকর্মীদের আত্মদান এবং রক্তের সঙ্গে গাদ্দারি করেছে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি। সরকারি দল দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 2টি শপথ গ্রহণের জন্য দাওয়াত করা হলেও বিএনপি জুলাইয়ের শপথ গ্রহণ না করে সরাসরি জুলাইয়ের স্পিরিটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সাধারণ ছাত্র জনতা মনে করেছিল নতুন স্পিকারের হাতে সংবিধান সংস্কারের পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে বিএনপি, কিন্তু শপথ গ্রহণ না করে উল্টো প্যাসিবাদের ধারক রাষ্ট্রপতি চুপ্পুকে দিয়ে ভাষণ দেওয়া হয়েছে। বিএনপির প্রতি জুলাই ঐক্যের স্পষ্ট বার্তা, ছাত্র জনতার তাজা রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই সংসদ। যে জুলাই না হলে তারেক রহমান সহ তার পরিবারকে থাকতে হতো প্রবাসে, যে জুলাই না হলে সালাউদ্দিন আহমেদকে থাকতে হতো শিলংয়ে, যে জুলাই না হলে হাসিনার আয়নাঘরে থাকতে হতো শত শত রাজনৈতিক নেতাকর্মীকে। সেই জুলাইকে অস্বীকার করলে এর পরিণতি হবে ভয়াবহ। নতুন সরকারের মনে রাখা দরকার, শেখ হাসিনার সংসদ ও মসনদকে ঘুরিয়ে দিতে একদিনও সময় লাগেনি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে জনতার সংসদ জনতা বুঝে নিয়েছিল। সেই সংসদে দাঁড়িয়ে জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করার পরিণতি ফ্যাসিবাদের মতোই। অবিলম্বে হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ্পুকে বাংলাদেশ সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদ কর্তৃক রাষ্ট্রপতিকে অভিশংসন করে পদ থেকে অপসারণ করতে হবে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদী কাঠামোর বিলুপ্তি করতে হবে। অন্যথায় কঠিন আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। যেই ছাত্র জনতা হাসিনার পুলিশ কিংবা কোনো বাহিনীকে তোয়াক্কা করেনি, সেই ছাত্র জনতাকে নিয়ে রাজপথে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। বাকশাল ও স্বৈরাচারের জনক শেখ মুজিবুর রহমানের কীর্তিত নাম খ্যাতি থাকা সত্ত্বেও
তার পরিবারকে ক্ষমতা থেকে নামাতে এক মুহূর্ত অপেক্ষা করেনি ছাত্র জনতা। সেই ছাত্র জনতা এখনও মাঠে আছে। কেউ যদি মনে করে বল প্রয়োগের মাধ্যমে ছাত্র জনতাকে থামিয়ে দেওয়া যাবে, তাহলে তার পরিণতিও তাদের ভোগ করতে হবে। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হলো যে গতকাল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে ভাষণ, সেটিকে কেন্দ্র করে সংসদের ভেতরে যেমন তুলকালাম হয়েছে, তার সামনে প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়েছে, তারপর স্লোগান দেওয়া হয়েছে তাকে উদ্দেশ্য করে, এবং সবশেষ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেছে। ঠিক তেমনি সংসদের বাইরেও তার বক্তব্য নিয়ে, ভাষণ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। বিশেষ করে তিনি যেহেতু ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি, তো তার ভাষণে এরকম অনেক কিছু নতুন সংযোজন হয়েছে। যদিও বলা হয়ে থাকে যে ভাষণটি একটি লিখিত ভাষণ, সরকার এটি লিখে দেয়, রাষ্ট্রপতি জাস্ট সেটি পড়ে শোনায়। তারপরও অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তবে এখন যেটি আলোচনার দাবি রাখে বা যেটি বলতে হয় সেটি হলো জুলাই ঐক্য আজকে যে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি, সেটি কতটা আমলে নেয় বা গুরুত্ব দেয়, এখন সেটি দেখার বিষয়। অন্যদিকে তারা কিন্তু আবার এটি হুমকি দিয়ে রেখেছে, যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে অভিশংসন করে তাকে যদি পদচ্যুত করা না হয় এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া না হয়, তাহলে তারা রাস্তায় নামবে। তো বলা যাচ্ছে যে সামনের দিনগুলো বিএনপির জন্য খুব একটা সহজ হবে না। এখন বিএনপি কী করে সেটি দেখার বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।